আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্যামসাংয়ের HM6 সেন্সর থাকা 108 মেগাপিক্সেলের ক্যামেরা সহ Dimensity 1080 এর মতো শক্তিশালী প্রসেসরের পাশাপাশি 1 বিলিয়ন কালারের অ্যামোলেড ডিসপ্লে প্যানেল এবং 120 হার্জ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট দিয়ে রিয়েলমি নিয়ে আসলো তাদের নাম্বার সিরিজের সবচাইতে প্রিমিয়াম ফোন রিয়েলমি 10 Pro Plus 5G। এই মুহূর্তের হাইপের সবচাইতে তুঙ্গে থাকা এই রিয়েলমি 10 Pro Plus 5G ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কিছুদিন পরে আমাদের কাছে এসে পড়েছিল। সো ওভারঅল আমরা প্রায় 2 সপ্তাহের মতো এই ফোনটি ইউজ করার পর আজকে এই ফোনটি ওভারঅল ভালো দিক খারাপ দিক সহ রিয়েলমি 10 Pro Plus রিয়েলমি 9 Pro Plus এর থেকেও ভালো কিনা, অর্থাৎ এই ফোনটি থেকে কি রিয়েলমি 9 Pro Plus ভালো কিনা সেটা নিয়ে আলোচনা করবো এবং তার পাশাপাশি এই ফোনটি কাদের জন্য কেনা উচিত হবে সেটা নিয়েও কথা বলবো। এবং আমাদের আজকের ভিডিওর উপর থাকছিল স্পেশাল গিভওয়ে, যাতে পুরস্কার হিসেবে থাকবে হলো রিয়েলমি 10 Pro Plus 5G, অর্থাৎ এই ফোনটা। এবং কীভাবে আপনারা গিভওয়েতে অংশগ্রহণ করবেন তা নিয়ে আমরা ভিডিওর শেষ অংশে আলোচনা করব। সো ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চলুন তাহলে দেরি না করে এখন আমরা শুরু করে ফেলি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, Type-C USB চার্জিং কেবল, 80 ওয়াটের ফাস্ট চার্জার এবং রিয়েলমি 10 Pro Plus 5G মোবাইলটি। কার্ভড ডিসপ্লে থাকা এই মোবাইলটির আউটলুক কিন্তু বেশ স্টাইলিশ। পলিকার্বনেটের তৈরি এই মোবাইলটির বডি এবং ফ্রেম, সেই সাথে রিয়ার প্যানেলের গ্লসি কালারফুলের একটা ডিজাইন রয়েছে। দূর থেকে দেখতেও বেশ নাইস এবং স্টাইলিশ লাগে, কিন্তু এই ফোনটির ডিসপ্লে এবং রিয়ার প্যানেলে কোনো প্রকার গরিলা গ্লাসের প্রোটেকশন নেই। সেই সাথে স্লিম এই মোবাইলটি 6.7 ইঞ্চি সাইজের ডিসপ্লে সহ থিকনেস হলো 8 মিলিমিটার এবং ওয়েট হলো 175 গ্রাম। বিশাল এই ফোনটি অত্যন্ত স্লিম এবং ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টেবলভাবেই ইউজ করা যায়। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো নেবুলা ব্লু। এই মোবাইলটার কিন্তু আরও দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছুই নেই। উপর অংশে রয়েছে স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার অপশন থাকলেও নেই কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। এই মোবাইলে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে একদম ঠিকঠাক রয়েছে বলে মনে হয়েছে। ফিঙ্গার টাচ করার সাথে সাথে মোবাইলটি আনলক করে ফেলছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে। এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটিতে রয়েছিল হাইরেস অডিও সার্টিফাইড ডুয়েল স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস একদম ডিসেন্ট ছিল। তার পাশাপাশি সাউন্ডের বেস বলেন, ক্রিস্পিনেস বলেন, একদম ব্যালেন্স ছিল। সেই সাথে মোবাইলটিতে আমরা 100% ভলিউমেও গান শুনেছি বা সাউন্ড উপভোগ করেছি, কোনো প্রকার ডিস্টরশনে দেখা পাইনি। ওভারঅল এই ফোনটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে ভালোই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে এই মোবাইলটিতে রয়েছিল অ্যান্ড্রয়েড 13 ভার্সন। ইউআই হিসাবে এই মোবাইলটিতে রয়েছিল রিয়েলমি UI 4.0 এবং তার পাশাপাশি এই ফোনটিতে আপ টু 6GB ভার্চুয়াল RAM ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে পারফরমেন্স ওভারঅল বেশ স্মুথ ছিল। 120 Hz রিফ্রেশ রেটের পাশাপাশি 360 Hz টাচ স্যাম্পলিং রেট এবং 6GB ভার্চুয়াল RAM থাকার কারণে আমরা বেশ হেভি ওয়েতে এই ফোনটি ইউজ করতে পেরেছি। রাফ অ্যান্ড টাফ ভাবে ইউজ করেছি, কোনো প্রকার ল্যাগিং, ফ্রেম ড্রপ এই ধরনের কোনো ইস্যুস পাইনি। একদম স্মুথ পারফরমেন্স পেয়েছি এবং অনেকগুলো অ্যাপসও ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটিতে রয়েছিল 6.7 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালারের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট সহ HDR10+ এর সাপোর্ট। ডিসপ্লে রেজুলেশন হলো 2412x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 394 ppi। ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হলো 360 Hz। মোবাইলটি আমরা আউটডোরে সানলাইটের নিচে ইউজ করেছি, কোনো প্রকার প্রবলেম আমরা ফেস করিনি। খুব ইজিলি এবং কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি এবং তার পাশাপাশি আউটডোরে বা সানলাইট কন্ডিশনে ছবি তুলতে যেও আমরা কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি এই মোবাইলটি থেকে। ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়া আমার কাছে প্রাইস বিবেচনায় একদম ঠিকঠাকই লেগেছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরেই সেন্টারে রয়েছে 5 হোল সেলফি ক্যামেরা। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ফাইন L1 সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 108 মেগাপিক্সেলের 1.75 অ্যাপারচারের প্রো লাইট ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে ইউজ করেছে স্যামসাং আইসোসেলের HM6 সেন্সর। আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে ইউজ করেছে সনি IMX এর 355 সেন্সরটি। দেন সর্বশেষ ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে গ্যালাক্সি কোর M1 সেন্সরটি। 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ছবি
তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল, সেই সাথে কালার ডিটেলস ওভারঅল ডে লাইট কন্ডিশনে ভালোভাবে ধরে রাখতে পারছিল। তবে সামটাইমস কিছু কিছু ছবি একটু ওভার স্যাচুরেটেড করে ফেলছিল। তবে ছবি তোলার পর আমার কাছে বেশ পাঞ্চি লেগেছে, কালার টোনটা আমার কাছে ওভারঅল ভাইব্রেন্টও লেগেছে এবং জুম করেও এই মোবাইলটির মেইন ক্যামেরা থেকে বেশ ভালো ডিটেলস সহ ছবি তোলা যাচ্ছিল। সেই সাথে মোবাইলে থাকা পোর্ট্রেট মোডও বেশ ভালো লেভেলের ছবি তোলা যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জ সহ কালার টোন বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল, এজ ডিটেকশনও বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিল। তো মোবাইলে থাকা ম্যাক্রো সেন্সর ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। এই মোবাইলটিতে হাইয়েস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, তবে 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে কমফোর্টেবলভাবে ভিডিও শুট করা যায়। বাট মেইন সমস্যা হলো এই ফোনটাতে যেহেতু কোনো ওএস নাই, অর্থাৎ ক্যামেরা থেকে কোনো ইমেজ স্টেবিলাইজেশন না থাকার কারণে ভিডিও শুট করে আমরা অনেক শেকি ফিল পেয়েছি। তার পাশাপাশি মোবাইলটিতে ভিডিও শুট করার সময় আমরা রোলিং শাটার জনিত প্রবলেমও ফেস করেছি। এছাড়া মোবাইলটিতে আরও রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.45 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল সনির IMX এর 471 সেন্সরটি। সেলফি ক্যামেরাতে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবেই কাজ করছিল, ইভেন এজ ডিটেকশনও খুব ভালোভাবে করতে পারছিল। সেই সাথে কালার টোনটা অত ভালোভাবে ক্যাচ না করতে পারলেও একটু বেশি ফর্সা করে দিচ্ছিল, যেটা আমার কাছে পার্সোনালি এই প্রাইস রেঞ্জের ফোন হিসেবে আমার খুব একটা ভালো লাগেনি। তবে অনেকের কাছে এই ধরনের ছবিগুলোকে অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি মনে হয়, দ্যাটস ওয়াই ভালোও লাগতে পারে এই ফোনটা সেলফি ক্যামেরা পারফরমেন্স। তবে ওভারঅল আবার যদি আপনি ভালো লাইট কন্ডিশনে ছবি তুলেন তাহলে এই ফোনটি সেলফি ক্যামেরা পারফরমেন্স সব দিক থেকেই ভালো লাগবে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু API সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন। Realme 10 Pro Plus এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জার। কিন্তু এই ফোনটিতে কিন্তু 67 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে, অর্থাৎ 80 ওয়াটের চার্জার দিয়ে ফুল 80 ওয়াটে চার্জ হয় না। যাই হোক, এই 67 ওয়াট চার্জিং স্পিডে এই ফোনটি আমাদের চার্জ করতে অ্যারাউন্ড 50 থেকে 55 মিনিটের মতো সময় লেগেছে এবং একবার চার্জ করার পর আমরা এই ফোনটি থেকে অল ইন অ্যারাউন্ড প্রায় 1.5 দিনের কাছাকাছি বা অনেক সময় একদিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি যখন আমরা বেসিক ইউজ করেছি। বাট যখন আমরা হেভি ইউজ করেছি, একটু রাফভাবে ইউজ করেছি, গেমস টাইমস খেলেছি বা লং টাইম ভিডিও দেখেছি বা মুভি দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল Dimensity 1080 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। সেই সাথে মোবাইলটিতে জিপি হিসেবে রয়েছে মালি G68। বাংলাদেশ মার্কেটে এই ফোনটি 6GB র্যাম 128GB স্টোরেজ এবং 8GB র্যাম 128GB স্টোরেজ এই দুটো ভেরিয়েন্টে পাওয়া যায়, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এবং এই ফোনটার ইন্ডিয়ান প্রাইস 25,000 রুপি, বাংলাদেশে আনঅফিসিয়াল প্রাইস হলো রাইট নাও 30,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে। তবে কিছুদিন ওয়েট করুন, যেহেতু ফোনটা মার্কেটে মাত্র আসছে, ইন্ডিয়াতেও মাত্র লঞ্চ হয়েছে, সো 15-20 দিন বা মাসখানেক চলে গেলে এই ফোনটা আপনারা 30,000 টাকা থেকে 32,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 5,13,110, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 840, মাল্টি করে 2346। স্টোরেজ স্পিড চেক করতে চাই, রিড স্পিড পেয়েছি আমরা 783 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 535 মেগাবাইট পার সেকেন্ড। এই মোবাইলটিতে আমরা PUBG গেমসটা প্লে করেছি HDR গ্রাফিক্সে, আলট্রা ফ্রেম রেটে, কোনো প্রকার ল্যাগিং ছাড়াই কমফোর্টেবলভাবে খেলতে পেরেছি। লং টাইম গেম প্লে করার সময় কিছুটা ল্যাগিংয়ের দেখা পেয়েছি, নর্মালি কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। আর লং টাইম বলতে মোটামুটি 1-1.5 ঘন্টা পর্যন্ত একদম স্মুথলি এই ফোনে PUBG খেলে যে কারো কাছে অনেক ভালো লাগবে, কোনো প্রকার ল্যাগিং ট্যাগিংয়ের যেহেতু দেখা পাইনি। দেন ফোনটাতে ফ্রি ফায়ার খেলেছি, কল অফ ডিউটি গেমসও খেলেছি, দুটো গেমই একদম স্মুথলি রান করেছে, সহজে হিটিং হয় না, একদম নির্দ্বিধায় আপনারা 2-3 ঘন্টা চোখ বন্ধ করে এই ফোনটাতে খেলতে পারবেন। দেন আমরা এই ফোনটা দিয়ে জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলেছি। এটা ট্রু, জেনশিন ইম্প্যাক্ট অনেক ভারী গেম, সো এই ফোনটা তো গেমটা প্লে করার সময় সেটা যে একটা ভারী গেম অর্থাৎ ল্যাগিং ফ্রেম ড্রপ দুটারই আমরা এই ফোনে পেয়েছি। তার পাশাপাশি অ্যাসফানাইন গেমসটা তো খেলেছি, যথেষ্ট ভালো পারফরমেন্সও পেয়েছি। দেন আমরা eFootball গেমসটা এই ফোনটাতে খেলেছি, খুবই ভালো লেগেছে। এবং ওভারঅল এই ফোনটার হিটিংয়ের কথা বলতে গেলে খুব একটা হিটিং হয় না। লং টাইম যখন গেম প্লে করি, মানে PUBG গেমটা যখন ঘন্টাখানেক প্লে করা হয় বা দেখা গেল জেনশিন ইম্প্যাক্ট আপনার লং টাইম খেলতেছেন, তার পাশাপাশি লং টাইম হয়তো আপনি ভিডিও দেখতেছেন বা মোবাইলে সিমের ডাটা দিয়ে ইন্টারনেট দিয়ে আপনি ভিডিও দেখতেছেন, তখন এই ফোনটা হিট হয়। তবে সেটা কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 5G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটির ভালো দিক কী এবং খারাপ দিক কী, এবং তার পাশাপাশি এই ফোনটি কি Realme 9 Pro Plus-এর থেকে ভালো কিনা, এবং সেই সাথে এই ফোনটি এক্স্যাক্টলি কাদের জন্য কেনা উচিত হবে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কী ল্যাকিংস অর্থাৎ বাজে দিক অর্থাৎ খারাপ দিক রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ল্যাকিংস হলো এই ফোনটার ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে যে অনেক শেকি ফিল পাচ্ছিলাম, বিকজ এই ফোনটার ক্যামেরাতে কোনো OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন নাই, যেটা অনেক বড় ডাউনগ্রেড, কারণ Realme 9 Pro Plus-এ কিন্তু OIS-টা ছিল। সো এটার ভিডিও পারফরমেন্স
আপনাদের কাছে ভালো লাগবে না। ক্যামেরা পারফরমেন্স যতই হোক না কেন ভিডিও করতে যেয়ে মন খারাপ হয়ে যাবে। দেন সেকেন্ড যে বিষয়টা, যেহেতু এটাতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, অর্থাৎ হাই রেজলিউশনে চাইলে আপনারা ছবি তুলতে পারবেন। সো 128 জিবি স্টোরেজের ফোন আপনারা ভুলেও নিয়েন না, কিনলে 256 জিবি স্টোরেজের ফোন কিনেন। কারণ হলো এই ফোনটাতে কিন্তু এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করা যায় না, যেটা অবশ্যই অনেক বড় একটা ল্যাকিংস। সো ট্রাই করবেন এটা 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ফোনটা যদি অ্যাভেলেবল পান তখন নেওয়ার জন্য, যদি আপনি হেভি ফটোগ্রাফি করেন তাহলে। দেন এরপরে যে বিষয়টা আমার কাছে একেবারেই ভালো লাগেনি সেটা হলো এই ফোনটার আউটলুক খুবই সুন্দর, কার্ভ ডিসপ্লে যেহেতু, বাট প্লাস্টিকের প্যানেল এবং কোনো প্রকার গরিলা গ্লাসের প্রোটেকশন নাই। সেই সাথে ফোনটাতে কোনো ওয়াটার রেসিস্ট্যান্টও নাই, অর্থাৎ মানে গরিলা গ্লাস তো নাই, তার পাশাপাশি IP68 বলেন IP53 বলেন কিছু নাই। সো এত দামি একটা ফোন কোনো প্রকার কোনো রেসিস্ট্যান্স নাই, ইটস বিগ ডাউনগ্রেড আমি মনে করি। এই জিনিসটা অ্যাটলিস্ট থাকা উচিত ছিল। দেন একটা কথা না বললেই নয়, যেহেতু এই ফোনটা প্রায় বাংলাদেশি টাকায় যদি হিসাব করি 30-40 হাজার টাকা, বাট ইন্ডিয়াও 25,000 রুপি দাম। সো সেই হিসাবে আমি মনে করি এই ফোনটাতে LPDDR5 ক্যাটাগরি র্যাম অথবা UFS 3.1 ক্যাটাগরি স্টোরেজ দেওয়া উচিত ছিল, তাহলে এই প্রসেসরের সাথে কম্বাইন্ড হয়ে অনেক ভালো একটা পারফরমেন্স পেতাম। তখন আমরা গেমিংটা আরও ভালো করতে পারতাম এবং হেভি কোনো কাজ করতে গেলেও আরও মজা লাগতো। সো কিছু বলার নাই, আই থিঙ্ক এই জিনিসগুলো এই ফোনে থাকা উচিত ছিল এই প্রাইস ইভেন্টের নয়। এবার জন্য আমরা জেনে নিই এই ফোনটার কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে প্রথমেই বলবো এই ফোনটার আউটলুক খুবই স্টাইলিশ, কার্ভ ডিসপ্লে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই যে ডিসপ্লের পারফরমেন্স আগে Realme 9 Pro Plus-এর থেকে অনেকই ভালো, কারণ এটাতে HDR10 Plus-এর সাপোর্ট রয়েছে, তার পাশাপাশি 360 টাচ স্যাম্পলিং রেট সহ 120 রিফ্রেশ রেট রয়েছে এবং সেটা কিন্তু অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, এবং এটাতে যে ডিসপ্লে প্যানেলটা ইউজ করা হয়েছে সেটা হলো 1 বিলিয়ন কালারের প্যানেল। সো মুভি দেখে বা ভিডিও দেখে বা গেমস খেলার সময় কালার টোনটা এতটাই ভালো, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। মুভি দেখলে আপনি ফোনের ফ্যান হয়ে যাবেন। ডিসপ্লে এটা খুবই ভালো, আগের যে কোনো Realme নাম্বার সিরিজের যে কোনো ফোনের থেকে এই ফোনটার ডিসপ্লে খুবই ভালো। তার পাশাপাশি এই ফোনটাতে 80 ওয়াটের চার্জার দেওয়া রয়েছে, যদিও 67 ওয়াট চার্জার সাপোর্ট করে, চার্জিং সাপোর্ট করে। সো আপনারা মোটামুটি ফাস্ট চার্জ করতে পারবেন এবং চার্জ ব্যাকআপ অনেক ভালো। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো সচরাচর আমরা হেভি প্রসেসরের পাশাপাশি হেভি ব্যাটারি কিন্তু দেখি না, এটাতে কিন্তু 1080-এর মতো Dimensity স্ট্রং প্রসেসর রয়েছে, তার পাশাপাশি আবার 5000 mAh ব্যাটারি রয়েছে। সো ওভারঅল চার্জ ব্যাকআপ আমরা অনেক ভালো পেয়েছি এবং এত বড় ব্যাটারি দিয়েও কিন্তু ফোনটা বেশ স্লিম। 6.7 ইঞ্চি যে ডিসপ্লে এটা কিন্তু বোঝা যায় না, এটা অবশ্যই একটা থামস আপ দেওয়ার মতো বিষয়, রিয়েলমিকে তাই থামস আপও দিচ্ছি। দেন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো এই ফোনটার গেমিং পারফরমেন্স খুবই ভালো। গেমিং সেকশনে আমরা এটা নিয়ে কথা বলেছি, সো এখানে আমি ডিটেলস কিছু বলবো না, বাট যেটা বলতে চাচ্ছি PUBG টাইপ গেম যারা খেলেন তাদের কাছে খুবই ভালো লাগবে। আর কল অফ ডিউটি, ফ্রি ফায়ার তো ইজিলি আমরা ভালো পারফরমেন্স পেয়েছি, আপনারাও পাবেন, কিন্তু জেনশিন ইম্প্যাক্ট মোটামুটি এই ফোনটাতে। দেন ফোনটার ক্যামেরা পারফরমেন্স ইন ডিটেলসে ভিডিওতে কথা বলেছি, বাট একটা কথাই বলবো, ফোনটা সেলফি ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে সোশ্যাল মিডিয়া রেডি ছবি ওঠে, বাট প্রাইস বিবেচনায় আমার কাছে পার্সোনালি ফোনটা সেলফি ক্যামেরা ভালো লাগেনি। অনেকের কাছে আবার আপনাদের হয়তো ভালো লাগবে যারা একটু ফর্সা হতে পছন্দ করেন, যেটা এখনকার যুগে একটা ট্রেন্ড। কিন্তু রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলো পারফরমেন্স খুবই ভালো, ম্যাক্রো সেন্সর ক্যামেরা ছাড়া। আপনারা অবশ্যই আমাদের ক্যামেরা সেকশনে যে ছবিগুলো দেখে নিন, তাহলে বুঝতে পারবেন ক্যামেরা নিয়ে আমি স্যাটিসফাই। বাট ভিডিও পারফরমেন্স এই ফোনটার খুব একটা ভালো না, মানে Realme 9 Pro Plus-এর থেকেও এই ফোনটার ভিডিও ক্যামেরা পারফরমেন্স খুবই খারাপ, প্রচুর শেকি আছে, বিকজ এটাতে OIS নেই। দেন কথা বলবো এই মোবাইলটার UI নিয়ে। এটাতে Android 13 ভার্সন রয়েছে, Realme UI 4.0 রয়েছে এবং ভার্চুয়াল র্যাম রয়েছে 6 GB পর্যন্ত। বাট সমস্যা হলো মানে মেইনলি এই ফোনটাতে প্রচুর ব্লটওয়্যার বা আননেসেসারি অ্যাপস রয়েছে, যেহেতু ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন আর ইন্ডিয়ান ভার্সনের ফোনে এমনিও রেডিমেড অনেক অ্যাপস থাকে। সো এই ফোনটাতে অনেক অ্যাপস রয়েছে, আপনারা এগুলো ডিলিট করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট যেটা মেইন জিনিস সেটা হলো এই ফোনটাতে কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপ আমরা মোবাইলটার UI থেকে পাইনি, একেবারে কমফোর্ট লেগেছে। জাস্ট এই আননেসেসারি ব্লটওয়্যার বা অ্যাপসগুলো না থাকলে আরও ভালো হতো। দেন কথা বলবো যে Realme 9 Pro Plus-এর থেকে কি এই ফোনটা ভালো কিনা। যদি আপনারা ভিডিও করেন তাহলে Realme 9 Pro Plus এই ফোনের থেকে অনেকই ভালো। ক্যামেরা পারফরমেন্স মোটামুটি কাছাকাছি আছে, বাট ভিডিওর জন্য ওইটা ভালো, আর গেমিংয়ের জন্য এই ফোনটা ভালো। আর ওই ফোনটা মানে Realme 9 Pro Plus ফোনের ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, বাট এই ফোনটাতে প্রোটেকশন নাই। আর ওইটা মনে হয় 6.4 ইঞ্চি সাইজের ডিসপ্লে, এটা 6.7 ইঞ্চি সাইজের ডিসপ্লে। বাট বড় হলো এটা যেহেতু অনেকই স্লিম আর কার্ভ ডিসপ্লে, সো হাতে নিলে না আপনি ওইভাবে ফিল করবেন না। আরেকটা বিষয় হলো এই ফোনটার প্যানেল বলেন আর ওই ফোনটার প্যানেল বলেন এগুলো কিন্তু সেমই। সো এছাড়া খুব বেশি একটা চেঞ্জ নেই, কারণ Dimensity 920 এবং Dimensity 1080 অলমোস্ট সবই সেম, মানে প্রসেসরে যে খুব বেশি আপগ্রেড হয়েছে তা কিন্তু না, জিপিইউ একদম 100% সেম। তবে কিছুটা স্মুথনেস বেড়েছে এই ফোনটাতে, কিন্তু সবচাইতে বড় আপগ্রেড হলো Realme 10 Pro Plus-এ Realme 9 Pro Plus-এর থেকে বা Realme যে কোনো নাম্বার সিরিজের থেকে, সেটা হলো এই ফোনটার ডিসপ্লে। খুবই ভালো ডিসপ্লে, মানে এই ফোনটাতে আপনারা যদি ভিডিও দেখেন, গেম খেলেন, যেটা আমি একটু আগে বলেছি, অনেক ভালো লাগবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই।
দেন আমি এখন কথা বলবো এই ফোনটার অর্থাৎ আমাদের আজকের ভিডিওর উপর গিভওয়েতে অংশগ্রহণ করে কীভাবে আপনার এই ফোনটা জিতে নেবেন তার নিয়মকানুন। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার টানাটানি ছাড়া একদম মনোযোগ সহকারে দেখতে হবে। দেন নাম্বার 2, ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, ভালো না লেগে থাকলে ডিসলাইক করে দিবেন। দেন নাম্বার 3, এই ভিডিওটি আপনার আশেপাশে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিতে হবে। সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, ভাইবার হতে পারে, যেইভাবে কমফোর্টেবল লাগে আপনাকে জাস্ট শেয়ার করে দিতে হবে। দেন নাম্বার 4, এই যে Realme 10 Pro Plus 5G যেটা নিয়ে আমি আজকের ভিডিওতে বকবক করলাম, এই মোবাইলটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। অর্থাৎ এই 4টি কাজ যদি আপনারা করেন তাহলে আজকের ভিডিওর এই গিভওয়ে কন্টেস্টে আপনার অংশগ্রহণ করা হয়ে যাবে এবং আমাদের আজকের এই গিভওয়ে কন্টেস্টটি চলবে হলো আগামী 23শে জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ 24শে জানুয়ারি আমরা ডিক্লেয়ার করে দিব কে জিতে নেবে Realme 10 Pro Plus 5G অর্থাৎ এই ফোনটি। সো দেরি না করে আজকের এই গিভওয়ে কন্টেস্টে এখনই অংশগ্রহণ করে ফেলুন এবং আপনার আশেপাশে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।